হ্যালো বন্ধুরা, এক্সোটিক ইনফরমেশন টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। সদ্য প্রকাশিত WB ফুড এসআই যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, সেই ফুড এসআইয়ের ফর্ম ফিল আপ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে, এবং আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সে বিষয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকুন, স্টেপ বাই স্টেপ ফলো করবেন কিভাবে ফর্ম ফিল আপটি আপনারা বাড়িতে বসে কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে কাজটি করবেন। তো অবশ্যই আমার চ্যানেলে যারা একদম নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সঙ্গে থাকুন, দেখুন কীভাবে ফর্ম ফিল আপটি করছি, এবং আপনারা বাড়িতে বসে আশা করি এইভাবে ফর্ম ফিল আপটি করতে পারবেন। চলুন, প্রথমে আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে টাইপ করবেন wbpsc লিখে ওপেন করবেন, এবং এই পেজটি ওপেন হবে। বর্তমানে প্রথম পেজটি আপনাদের এখন প্রাইভেট করা আছে, যে কারণে আমরা পাবলিক সার্ভিস কমিশন ইন ওয়েস্ট বেঙ্গল এই পেজটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এরপরে আপনারা বাঁদিকে দেখুন, এইখানে একটি অপশন দেওয়া আছে, সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2022, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 4/2023। তো এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। আসার পরে আপনারা ডান দিকে সোজা এসে গাইডলাইন অ্যান্ড ইনস্ট্রাকশন, অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন, অ্যাপ্লাই নাও। তো আমরা অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করব। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পরে দেখুন এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এইখানে আপনারা ক্লিক করলে নোটিফিকেশানটি দেখতে পাবেন, সম্পূর্ণ নোটিফিকেশানটি। এখানে দেখুন লেখা আছে 22/8/2023 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং শেষ হবে 20/9/2023 তারিখে। পেমেন্টের লাস্ট ডেটও আছে আপনার 20/9/2023 তারিখে। তো এখানে আমরা অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে আপনাদেরকে একটি রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে এসে। তো এইখানে আপনারা অ্যাপ্লিক্যান্ট আইডি বা এনরোলমেন্ট আইডি, একটি পাসওয়ার্ড আপনাদের জেনারেট করতে হবে। তো এইখানে দেখুন অল ইউজার ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। তো আমরা এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এইরকম একটি চলে আসবে পেজ। আপনারা এখানে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন ফর। তো এখানে রেজিস্ট্রেশন ফর কিসের জন্য রেজিস্ট্রেশন করতে চাইছেন, এখানে দেখুন লেখা আছে কম্পারেটিভ এক্সাম ফর রিক্রুটমেন্ট অফ পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন সাবঅর্ডিনেট ফুড সাপ্লাই সার্ভিস গ্রেড 3। তো আমরা এইখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে নিজের মোবাইল নাম্বারটি টাইপ করবেন। এখানে টাইপ করার পরে এখানে যে ক্যাপচা কোডটি আছে, যদি এমনি নর্মাল ক্যাপচা থাকে তো নর্মাল ক্যাপচাটি সেম টাইপ করে দেবেন। আর যদি কোনো সলিউশন দেওয়া থাকে, যেমন এখানে দিয়েছে দেখুন 18+7, অর্থাৎ এটা যোগ করতে বলছে, তো আপনাকে এখানে যোগ করে 18+7=25 এখানে টাইপ করে দেবেন 25। তো এইটি করে দিলেই আপনাকে এখানে রেজিস্ট্রেশনটি হবে। করার পরে আপনারা ওকে করবেন, ঠিক আছে। তো আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনাদের এখানে দেখতে পাচ্ছেন। এরপরে আপনাদেরকে পাসওয়ার্ড তৈরি করতে হবে। আপনাদেরকে এইখানে আপনাদেরকে পাসওয়ার্ড তৈরি করতে হবে, এবং পাসওয়ার্ডের রুলসটা এখানে দেওয়া আছে। অন আপার কেস, অন লোয়ার কেস, অন ডিজিট, অন স্পেশাল ক্যারেক্টার, অন লেন্থ অ্যান্ড ম্যাক্সিমাম 15 ওয়ার্ডে আপনাকে লিখতে হবে। এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে সেম পাসওয়ার্ড আপনারা এখানে দেবেন, টাইপ করবেন। টাইপ করার পরে নিজের ইমেল আইডিটি এখানে দিয়ে দেবেন। ইমেল আইডিটি দেওয়ার পরে ইমেল আইডিটি আবার এখানে কনফার্মভাবে আবার দেবেন। দেওয়ার পরে আপনাদেরকে এখানে পার্সোনাল ডিটেলসে নিজের নাম দেবেন, এখানে মিডিল নেম দেবেন, লাস্ট নেম দেবেন। যদি মিডিল নেম না থাকে তাহলে লাস্ট নেম দেবেন। দেওয়ার পরে নিচে ফাদার্স নেম, বাবার নাম এখানে টাইপ করে দেবেন। তারপরে নিচে মাদার্স নেম এখানে মার নাম টাইপ করে দেবেন। তারপরে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন এখানে।
ডেট, মান্থ, এখানে ইয়ার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে জেন্ডার, এখানে মেল ফিমেল থার্ড জেন্ডার যেটি আপনাদের সিলেক্ট করে দেবেন। রিলিজিয়ান, হিন্দু মুসলিম খ্রিস্টান যা আছেন সেটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে আপনার মোবাইল নাম্বার একটি টাইপ করবেন এবং আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন সেটি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করে দেবেন। ইন্ডিয়ান বাই বার্থ এটি সিলেক্ট করে দেবেন, জন্ম থেকে আপনি ভারতে বসবাস করেন। সিলেক্ট করে দেওয়ার পরে মোবাইল নাম্বারটি দেওয়ার পাশে এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, ঠিক আছে। তারপর নিচে এসে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনারা সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। ওকে, এইভাবে আপনারা এই পেজটি পূরণ করবেন। পূরণ করার পরে সেভ প্রসিড ক্লিক করার পরে আপনার নতুন পেজ আপনার সামনে চলে আসবে। সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এরপরে আপনাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। আপনারা উপরে দেখতে পাবেন এই আপনার মোবাইল নাম্বারটি এবং রেজিস্ট্রেশন কিসের জন্য অ্যাপ্লাই করছেন সেটি চলে আসার পরে এইরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনাদের দেখুন দেওয়া আছে অ্যাড্রেস ফর কমিউনিকেশান। তো এখানে আপনারা যাদের অ্যাড্রেসটি একটু বড় আছে অ্যাড্রেস লাইন 1-এ দেবেন এবং লাইন 2-এ দেবেন। তো আপনি এখানে আপনারা অ্যাড্রেসটি দেবেন। এখানে অ্যাড্রেস দেওয়ার পর টাউন সিটি দিয়ে দেবেন। এখানে স্টেট সিলেক্ট করে দেবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন এবং পিনকোডটি লিখে দেবেন। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে এসে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এরপর ঠিক এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন এবং স্টেপ বাই স্টেপ ফলো করুন। আপনারা বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করতে পারবেন। খুব সুন্দরভাবে আপনাদেরকে পরপর দেখিয়ে যাচ্ছি কোথায় কি করতে হবে। তো এইখানে দেখুন এরপরে আপলোড ফটো, এখানে আপলোড সিগনেচার, এই দুটো ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। আপনারা এরকম অবস্থায় আসার পরে আমি ছবিটিকে আপলোড করে রেডি করে রেখেছি। আমি ছবিটিকে এখানে আপলোড দিয়ে দিচ্ছি এবং সিগনেচারটা আপলোড দিচ্ছি। তারপরে দেখুন, সঙ্গে থাকুন কী করছি। তো বন্ধুরা, ছবি আর সিগনেচার আপলোড করার পরে ঠিক এইরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনাদের সব কিছু দেখতে পাবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে নাম, ইমেল আইডি, ন্যাশনালিটি সব কিছু দেখতে পাবেন। দেখার পরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে একটি ডিক্লারেশন আছে, এটিকে আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করার পরে আপনারা প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে ইয়েস অপশানটিতে ক্লিক করতে হবে। ইয়েস অপশানটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। আসার পরে নিচের দিকে চলে আসবেন। এইখানে আপনারা এইটিকে প্রিন্ট করে নিতে পারবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে, তো রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা নোট করে নেবেন। তো নেওয়ার পরে চাইলে আপনারা এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। লগ ইন টু কন্টিনিউ এই বাটনে প্রেস করবেন। এইখানে আপনাকে লগ ইন করতে হবে। আপনার মোবাইল নাম্বারটি বা এনরোলমেন্ট আইডি নাম্বারটি দেবেন, পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে আপনারা ক্যাপচা কোডটি দিয়ে সাবমিট করবেন। তো বন্ধুরা, লগ ইন করার পরে আপনার এনরোলমেন্ট নাম্বারটি যে প্রিন্ট করে নিয়েছিলেন সেই নাম্বারটি দিয়ে লগ ইন করার পরে এইরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা পোস্ট নেম সিলেক্ট করবেন। এখানে দেখুন দেওয়া আছে ফুড সাপ্লাই সার্ভিস গ্রেড 3, এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে প্রসিড করে দেবেন। প্রসিড করার পরে এখানে দেখুন চলে এসেছে সবগুলো। এতগুলো স্টেপ আপনাদেরকে কভারেজ করতে হবে। যেটি যেটি হয়ে যাবে এখানে রাইট চিহ্ন দেখিয়ে দেবে। অ্যাপ্লিক্যান্ট ডিটেলস ইনকমপ্লিট, কমিউনিকেশন ডিটেলস ইনকমপ্লিট, এডুকেশনাল ডিটেলস এগুলো সব ইনকমপ্লিট আছে। তা এখানে আমরা এরপরে কন্টিনিউ বাটনে প্রেস করব। কন্টিনিউ বাটনে প্রেস করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। আসার পরে এখানে আপনারা এগ্রি করবেন। এগ্রি করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন।
সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটি পেজ চলে আসবে। তো এইভাবে আপনারা ছবি এবং সিগনেচার আপলোড করে দেবেন। আপলোড করার পরে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এইখানে দেখুন বলেছে ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। এখানে আপনারা ইয়েস করে দেবেন, যেহেতু আপনারা বাংলা ভাষা লিখতে এবং বলতে পারেন। এবং ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন নেপালি, যেহেতু আমরা নেপালি জানি না সেক্ষেত্রে আমরা নো করব। স্টেট ইওর মাদার টেঙ্গু, আপনার মাতৃভাষা কি? আমরা মাতৃভাষা বাংলায় কথা বলি, আমাদের মাতৃভাষা বেঙ্গলি। হোয়েদার ইউ আর এ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, যেহেতু আমরা স্পোর্টস পারসন না, স্পোর্টস পারসন থাকলে ইয়েস করবেন, আর না হলে না করবেন। হোয়েদার ইউ আর অ্যান এক্স সার্ভিসম্যান, যদি এক্স সার্ভিসম্যান না হন এখানে নো করে দেবেন। আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, আপনি যদি হ্যান্ডিক্যাপ হন তো ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। হ্যাভ ইউ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়েড, আপনি কোনো সময় এমপ্লয়ি ছিলেন, যদি থাকেন তো ইয়েস করবেন, না হলে নো করবেন। টাইপ অফ ফটো আইডি, এখানে আপনাকে ফটো আইডি কী টাইপের ফটো আইডি আপনি দিতে চাইছেন সেটা এখানে ইয়ে করতে হবে। এখানে দেখুন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট আছে, পাসপোর্ট আছে, প্যান কার্ড আছে, এপিক কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, অ্যানি আদার আইডি প্রুফ, ফটো আইডি প্রুফ চেয়েছে। তো সেক্ষেত্রে আপনারা এখানে যেটি আপনাদের কাছে আছে সেটি আপনারা এখানে আপলোড করে দেবেন। তারপরে এখানে আপনারা সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পরে আবার এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ প্রেস করবেন। কন্টিনিউ প্রেস করার পরে আপনাদের এখানে মাধ্যমিকের কোন ডিস্ট্রিক্ট থেকে, কোন বোর্ড থেকে পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আর যারা মাদ্রাসা থেকে দিয়েছেন তারা মাদ্রাসা সিলেক্ট করবেন। আমি ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি সিলেক্ট করে দিলাম। কত সালে পাস করেছেন সেটি এখানে আপনারা দিয়ে দিবেন। কোন কোন সাবজেক্ট ছিল আপনাদের প্রত্যেকটি সাবজেক্ট লিখে দিবেন। লিখে দিয়ে কমা করে প্রত্যেকটি সাবজেক্টের নাম লিখে দেবেন। এখানে কোন ডিভিশনে পাস করেছেন বা গ্রেড বা কোন ক্লাসে পাস করেছেন, কত পেয়েছেন, টোটাল মার্ক কত ছিল এবং পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে। এইভাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন আপনারা সিলেক্ট করে দেবেন। অবশ্যই যেহেতু স্টার মার্ক অর্থাৎ ম্যান্ডেটরি, এটি আপনাকে ফিল আপ করতেই হবে। যেহেতু মাধ্যমিক কোয়ালিফিকেশানে এই চাকরিটি হচ্ছে সেক্ষেত্রে আপনাকে মাধ্যমিক দিতেই হবে, বাকিগুলো আপনার না দিলেও চলবে। যদি মনে করেন সবগুলো আপনি হায়ার এডুকেশন থাকে তো আপনি অ্যাড করতে পারেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটি এখানে ফিল আপ করে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। তো বন্ধুরা আপনারা এইভাবে ঠিক ফিল আপটি করে দেবেন। ফিল আপ করার পরে যদি মনে করেন গ্র্যাজুয়েশন অ্যাড করবেন, অ্যাড করতে পারেন। আমি অ্যাড করছি না, এখানে পোস্ট গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন থাকলেও অ্যাড করছি না। অ্যাড করা জাস্ট মাধ্যমিক পাশের চাকরির জন্য জাস্ট এইচএস দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। দেওয়ার পরে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। করার পরে প্লিজ রিকনফার্ম দ্যাট ইউ হ্যাভ ফিল অল অ্যাকাডেমিক ডিটেলস প্রপারলি। তো দেওয়ার পরে আপনি এখানে ওকে করে দিবেন। ওকে করার পরে এরকম একটি পেজ চলে আসবে। অ্যাজ পার গিভেন ইনফরমেশন ইউ আর নট এমপ্লয়েড, প্লিজ ক্লিক কন্টিনিউ বাটন ফর নেক্সট স্টেপ। এখানে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে দেখুন বলেছে সিলেক্ট ডিস্ট্রিক্ট সাব ডিভিশন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখান থেকে। দেখুন এখানে হিল, আপনি দার্জিলিং, মিরিক এবং কার্শিয়াংয়ের হন তাহলে এখানে ক্লিক করবেন। যদি আপনি কালিম্পংয়ের হন তাহলে কালিম্পং ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আর আপনি যদি অন্যান্য ডিস্ট্রিক্টের মধ্যে হন তাহলে আপনি আদার্সে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে প্রেফার্ড এক্সামিনেশন সেন্টার, এখান থেকে আপনারা এক্সামিনেশন সেন্টার চুজ করবেন। আপনি যদি মালদার হন তো মালদার দেবেন, যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টে দিয়ে দেবেন। আমি যার ফর্ম ফিল আপ করতে দিয়েছি মালদা ডিস্ট্রিক্টে, তাই মালদা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আপনারা টিক বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার পেজটি এখানে চলে আসবে। এখানে আসার পরে এখানে আপনি কনফার্ম বাটনে প্রেস করবেন। এখানে আই এগ্রি টু প্রসিড করবেন। প্রসিড করার পরে আপনারা একবার চেক করে নেবেন, একবার ভালো মতো চেক করে নেওয়ার পরে
চেক করে নেওয়ার পরে আপনারা এখানে কনফার্ম অ্যান্ড সাবমিট বাটনে প্রেস করবেন। প্রেস করার পরে ওকে করে দেবেন। ওকে করে দিলেই আপনারা দেখুন ফর্ম ফিল আপটি এখানে শেষ পর্যায়ে চলে এসেছে। এবার আপনারা এখানে একটি চেক বক্সে ক্লিক করবেন, এইখানে একটি চেক বক্সে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে একটি চেক বক্সে ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে এগ্রি টু প্রসিড ক্লিক করবেন, ক্লিক করার পরে ফাইনাল সাবমিশনে আপনারা ওকে করে দেবেন। ফাইনাল সাবমিশনে আপনারা ওকে করে দিলেই ফর্ম ফিল আপটি সম্পন্ন হয়ে যাবে। আপনারা দেখুন দেখিয়ে দিয়েছে ক্লিক অন প্রসিড টু পেমেন্ট ফর পেমেন্ট। তো আপনারা এবার যারা এসসি এসটি আছেন তাদের তো কোনো টাকা লাগবে না, যদি জেনারেল বা ওবিসি হন সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে। তো এখানে আপনাকে পেমেন্টের অপশন দিয়ে দেবে। নিচে এসে কনফার্মে ক্লিক করার পরে আপনারা প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন। প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পরে আপনি কি মাধ্যমে টাকাটি কাটাবেন সেটি আপনি এখানে দেখতে পাবেন। সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, এখানে আপনার রোজার পে একটি অপশন আছে, এখানে সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করার পরে পেমেন্ট টাইপ, আপনি পেমেন্ট মেথড এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে দেখুন ইন কেস ইউর প্রিভিয়াস ট্রানজাকশন ইজ নট আপডেটেড দেন ক্লিক দিস বাটন টু প্রসিড সার্চ প্রিভিয়াস পেমেন্ট। তো এখানে আপনারা কিছু করার দরকার নেই। এখানে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এনইএফটি নেট ব্যাঙ্কিং, অফলাইন চালান, যে মাধ্যমে আপনারা টাকা কাটাতে চান সেই মাধ্যমে আপনারা কাটাতে পারবেন। তো এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি টাকাটি কাটাবো। ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করলাম। এখানে দেখুন জিএসটি লেগে যাচ্ছে, লেগে এত টাকা হচ্ছে। প্রসিড টু পে করবেন। পে করার পরে আপনার সামনে এরকম একটি অপশান চলে আসবে। আসার পরে আপনি পে নাও অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে আপনার পে নাও সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে পে নাও অপশানটি চলে আসবে। এখানে আপনি কন্ট্যাক্ট নাম্বারটি আপনার দিয়ে দেবেন, আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দেবেন। কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আপনি প্রসিড করে দেবেন। প্রসিড করার পরে আপনি পে ইউজিং কার্ড অনলি ক্রেডিট কার্ড সাপোর্টেড এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি আপনার কার্ড নাম্বার দেবেন, এক্সপায়ারি ডেট দেবেন, কার্ড হোল্ডার নেম দেবেন, সিভি কোড দেবেন। কোড দেওয়ার পরে এখানে আপনি চেক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে পে নাও অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে না দেখিয়ে দেবে। তো আপনি সঙ্গে থাকুন, এখনই দেখাচ্ছি আপনাকে পেমেন্ট করে। তো বন্ধুরা দেখুন আমি পেমেন্টটি করে দিয়েছি। পেমেন্টটি করার পরে এখানে দেখুন ওকে হওয়ার পরে এখানে স্ট্যাটাস দেখাচ্ছে কনফার্ম, পেমেন্ট আইডি এখানে দেখিয়ে দিয়েছে, ভিউ এডিট এখানে আপনি দেখতে পাবেন, অ্যান্ড ডিলেট অর অ্যান্ড রিঅ্যাপ্লাই, ঠিক আছে। ভিউ করে দিয়ে এখানে আপনি প্রিন্ট করে নিতে পারবেন অ্যাপ্লিকেশনটি। তো আপনি দেখুন এখানে আপনার কমপ্লিট হয়ে গেছে এখানে ফর্ম ফিল আপ। এইভাবে আপনারা পুরো ফর্ম ফিল আপ প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ঠিক আছে। এবং আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, এর জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।